এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার শুনানি হলো সুপ্রিম কোর্টে। হলফনামা নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তো আজকের শুনানিতে কি রায় দিল সুপ্রিম কোর্ট, তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি হল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। এসএসসি চাকরি বাতিলের মামলায় আরও 3 সপ্তাহ সময় দেওয়া হলো। সুপ্রিম কোর্ট মঙ্গলবার জানালো তারা এই মামলার সঙ্গে জড়িত 5 পক্ষের বক্তব্য জানবে আগে। 2 সপ্তাহের মধ্যেই সেই বক্তব্য জানাতে হবে রাজ্য, সিবিআই, এসএসসি, মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে মামলা তাদেরকে। মঙ্গলবার থেকে 3 সপ্তাহ পরে অর্থাৎ আগস্টের প্রথম সপ্তাহে এই মামলাটির পরবর্তী শুনানি হবে বলে বলা হয়েছে। এদিন শুনানিতে সুপ্রিম কোর্ট জানালো 5 পক্ষের বক্তব্য শোনা হবে। এই 5 পক্ষ হল 1 রাজ্য, 2 এসএসসি, 3 মূল মামলাকারী, 4 চাকরিহারা এবং 5 সিবিআই। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে অন্য কোনো পক্ষ তাদের বক্তব্য জানাতে চাইলে লিখিতভাবে সুপ্রিম কোর্টে জানাতে পারবে, তবে এই বক্তব্য সীমাবদ্ধ রাখতে হবে 5 পাতার মধ্যেই, তার বেশি নয়। এসএসসি জানালো তারাও হলফনামা দিতে চায়, এই মর্মে সুপ্রিম কোর্টে আর্জি জানালো তারা। শুনানিতে এদিন সুপ্রিম কোর্ট জানালো 2 সপ্তাহের মধ্যে রাজ্য এবং এসএসসি সহ সমস্ত পক্ষকে হলফনামা দিতে হবে, তারপরে কারো হলফনামা গ্রহণ করা হবে না। সব পক্ষের বক্তব্য জানানো হলো সর্বোচ্চ আদালতের তরফে নোডাল অ্যাডভোকেট ঠিক করে দেওয়া হয়েছে। তারাই 2 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নথিভুক্ত করে পেশ করবে সর্বোচ্চ আদালতে। 3 সপ্তাহ পর মঙ্গলবার শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে। মঙ্গলবার চাকরি বাতিল মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে। সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে হাজির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। রাজ্য জানালো এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা দিতে চায়। রাজ্যের নোডাল কাউন্সিল হিসেবে আইনজীবী আস্থা শর্মাকে নিয়োগ করল সুপ্রিম কোর্ট। অন্য পক্ষেরও নোডাল কাউন্সিল নিয়োগ করা হবে। তো বন্ধুগণ, আজকের আপডেটটি এই পর্যন্তই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, তার সঙ্গে পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।